একদিন হঠাৎ করে বুঝলাম, সব মানুষ কথা বলে না, কেউ কেউ নীরবতা দিয়েই সব বলে দেয়। আমিও তেমনি একজন হয়ে গেছি, যার হাসির আড়ালে জমে থাকে অগণিত না বলা গল্প। রাত নামলে বুকটা ভারী হয়ে আসে, চারপাশে সবাই ঘুমায় আর আমি জেগে থাকি, নিজের চিন্তার সাথে যুদ্ধ করতে করতে। কিছু স্বপ্ন ছিল যেগুলো কাউকে বলিনি, কারণ বললেই হয়তো ভেঙে যেত। আমি কাউকে দোষ দিই না, কারণ সবাই নিজের মতো করে ব্যস্ত। কেউ বুঝতে চায় না ভেতরে ভেতরে আমি কতটা ক্লান্ত। হাসি দিই কারণ কাঁদলে প্রশ্ন আসবে, আর প্রশ্নের উত্তর দেওয়ার শক্তি আর আমার নেই। কিছু মানুষ আসে জীবনে আকাশের মতো, মনে হয় সারা জীবন থাকবে, কিন্তু হঠাৎ করেই মেঘ হয়ে হারিয়ে যায়। তাদের জন্য রাতগুলো আরো লম্বা হয়, আর নীরবতা আরো গভীর। আমি বিশ্বাস করেছিলাম কেউ একজন থাকবে যে আমার নীরবতা বুঝবে, কিন্তু শেষে বুঝলাম এই দুনিয়ায় নিজেকে ছাড়া আর কেউ পুরোটা আপন না। কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি ঠিক আছি? আয়না কোনো উত্তর দেয় না, শুধু চোখের ক্লান্তিটা আরো স্পষ্ট করে দেখায়। আমার ভেতরে একটা শিশু আছে যে এখনো বিশ্বাস করতে চায় সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা এসে বারবার তাকে চুপ করিয়ে দে বলে, এখানে সত্য না হলে টিকে থাকা যায়। ভিড়ের মাঝেও আমি একা, এই একাকিত্বের কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, তবুও ব্যথা ঠিকই হয়। কারণ কিছু কষ্ট চিৎকার করে না, নীরবে মেরে ফেলে। আমি কাউকে হারাইনি, শুধু আমি হারিয়েছি নিজেকে। যে মানুষটা সহজে হাসতো, স্বপ্ন দেখতো, ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত থাকতো, এখন সে মানুষটা শুধু স্মৃতি। তবু প্রতিদিন নিজেকে বলি, আরেকটা দিন পার কর, হয়তো কালটা একটু ভালো হবে। এই আশাটুকুই
এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে। যদি কোনোদিন আমি চুপ করে যাই, যেন আমি দুর্বল ছিলাম না, আমি শুধু খুব বেশি ক্লান্ত ছিলাম। খুব বেশি অনুভব করেছিলাম, আর অনুভব করা মানুষগুলোই সবচেয়ে বেশি ভেঙে যায়। তবু এই ভাঙা বুক নিয়ে আমি আবার দাঁড়াবো, কারণ হাল ছেড়ে দেওয়াটা আমার গল্প না। একদিন হয়তো আমার নীরবতাই আমার সবচেয়ে বড় শক্তি হবে।